সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে আমরা 900 কোটি লোকের বসবাস। আজ 2024 সাল। এর ভিতরে আমাদের এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডও রয়েছে। পৃথিবীর ইতিহাস যখন আমরা দেখি, সবচেয়ে বেশি লুটেরাদের, যারা লুটপাট করে জনগণের অর্থ সম্পদ, কেউ পলিটিক্সের মাধ্যম দিয়ে, আবার কেউ ধর্মের দোহাই দিয়ে, এদের নিয়ে আপনাদের সামনে আমি সামান্য কিছু কথা বলবো। এবং যারা আমার কাছে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন বাংলাদেশি সেবা পার্টির কিছু ব্যাখ্যা দিতে, সেটিও আমি দিয়ে দিব। এবং আমাদের দেশে যে সমস্ত উলামায়ে কুফফার রয়েছে, সেসবের মাঝে 118 জন প্লাস, তাদের নামগুলিও আপনাদের সামনে আবার তুলে ধরব, যাদের কারণে এদেশের মানুষ ধর্মান্ধ হয়ে তাদের পাতানো যে জাল রয়েছে, সেই জালগুলিতে একে একে সবাই ফেঁসে যাচ্ছে। যে নেতা এবং বক্তারা জনগণের লুট করা টাকায় ফুর্তিতে দিন কাটায়, তারা কখনো কি ভালো নেতা কিংবা ভালো বক্তা হতে পারে? এটি আপনাদের চিন্তা করতে হবে। প্রথমে আমরা জানি, বাংলাদেশও আল্লাহ তাআলার ইসলামী রাজ্যের একটি ভূখণ্ড। অতীতকাল থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আসছে, ইচ্ছা এবং অনিচ্ছায়। এখানে শাহজালাল নামক কেউ এসে ইসলাম প্রচার করেনি, শাহ পরানো এসে ইসলাম প্রচার করেনি। তারা এসেছে এখানে, এদেশের নারীদের উপরে তাদের লোভ ছিল এবং তারা এদেশের মানুষকে, বিশেষ করে যারা তাদের মতবাদের বিপক্ষে ছিল, তাদেরকে হত্যা করার চেষ্টায় ছিল, যা ইতিহাসে এখনো লিপিবদ্ধ রয়েছে। ইবনে বতুতাও এসেছে, এখানে এসে বিবাহ করেছে, যাওয়ার সময় আবার বাঙালি নারীকে ছেড়ে দিয়ে চলেও গেছে। যারা আমাদের এই ভূখণ্ডে এসেছে, তারা মূলত সবাই এসেছে তাদের নিজেদের ইচ্ছাকে পূরণ করার জন্য, ইসলাম প্রচারের জন্য কেউ আসেনি। তবে কেউ কেউ তাদের নিজস্ব যে ইজম, যাকে আমরা সুফিজম বলি, যার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই, সেগুলি তারা প্রচার করেছে। তো অতীতকাল থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আসছে ইচ্ছা এবং অনিচ্ছায়। তবে যারা এদেশের জনগণকে এই শান্তির সিস্টেমকে মানতে দেয়নি, তারা হলো উলামায়ে কুফফার এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। আজও তারাই। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতের দৃষ্টিতে আমরা জানবো, আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম সবসময় কায়েম থাকে। আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছা এবং অনিচ্ছায়। এবং আল্লাহ তাআলার দিকেই সব কিছুই হাজির করা হবে। ইচ্ছায় কিভাবে কায়েম থাকে এবং অনিচ্ছায় কিভাবে কায়েম থাকে, সেটি আমরা 2-1টি উদাহরণ দিয়েই জানতে পারবো। যেমন ধরুন, কিছু নারীদের সাথে বিবাহ করা হারাম। 4 নম্বর সূরা আন-নিসার 22-23 আয়াত দুটি যখন আমরা দেখি, সেই আয়াতগুলির উপরে আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে অনিচ্ছায় সবাই মেনে চলেছে, আর ইচ্ছায় যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম, মুমিন। ঠিক একই কায়দায় ইসলাম কখনো কেউ অমান্য করে না। ইসলাম এর বাংলা অর্থ হচ্ছে শান্তি, আর দ্বীন ইসলাম হচ্ছে শান্তির বিধিবিধান। শান্তিতে পৃথিবীর সবাই থাকতে চায়। শান্তিতে থাকতে হলে যা যা লাগে তারা সবাই নিজেদের জন্য বেছে নিতে চায়। তো কেউ ইচ্ছাতে শান্তিতে রয়েছে, কেউ
অনিচ্ছাতে শান্তিতে রয়েছে। বাংলাদেশি সেবা পার্টি এদেশে নতুন একটি রাজনৈতিক আন্দোলন। যারা এর পরিচালক তারা রবের কোনো আইন ভঙ্গ করে না। আমরা যারা পরিচালনা করে চলেছি আমরা নিজেরা দ্বীন ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য চেষ্টা সাধনা করেই চলেছি। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো বাংলাদেশি সেবা পার্টি যারা পরিচালনা করে চলেছে তারা আল্লাহ তাআলার আইন ভঙ্গ করে না। তারা জাতির সামনে রব্বানি প্ল্যানের প্রকৃত রূপরেখা তুলে ধরছে। তারা আল্লাহ তাআলা সত্য দিন প্রতিষ্ঠার জন্য এই ভূখণ্ডে সংগ্রাম করে চলেছে। সবাইকে রবের পাঠানো সংবিধানের উপর ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দিচ্ছে। কারণ সীসা গলানো প্রাচীরের মতো সবাই ঐক্যবদ্ধ না হলে আল্লাহ তাআলা সত্য দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এজন্য তারা সবাইকে রব্বানি সংবিধানের উপর ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয় আর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলা সত্য সিস্টেমকে প্রতিষ্ঠার সংগ্রাম করে, তাহলে আল্লাহ তাআলা সত্য দিন প্রতিষ্ঠা হবে এই ছোট্ট ভূখণ্ডে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমরা যদি 61 নম্বর সূরার প্রথম 4টি আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে আল্লাহ তাআলার জন্য তাসবির মাধ্যমে সাঁতার কাটছে, আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার নিকট এটা খুবই অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। আর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরই খুব ভালোবাসেন যারা আল্লাহ তাআলার পথে কোরআন প্রতিষ্ঠার খাতিরে সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাতার বেঁধে মোকাবেলা করে। তো বাংলাদেশি সেবা পার্টির মোকাবেলা হচ্ছে রব্বানি তন্ত্রকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে মানবতন্ত্রকে একপাশে রাখা। মানুষের তৈরি বিধান দিয়ে শান্তি কখনো আসতেই পারে না। বিগত 53 বছর জাতি দেখেই নিয়েছে। রব্বানি কিংডমে আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে এই 900 কোটি মানুষের যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মোল্লাতন্ত্র কিংবা একনায়কতন্ত্র মেনে চলেছে, এগুলি সব মানুষের তৈরি। আর এগুলি রাজনীতিতে এই মানুষের তৈরি সবসময় তারা চর্চা করেই চলেছে, মূলত মানে সেটি যেটি রব্বানি বিধানে রয়েছে, ইচ্ছা এবং অনিচ্ছায়। তাই মনে রাখবেন, মানুষের তৈরি বিধান সমস্যার সমাধান হওয়ার পরিবর্তে আরও নতুন নতুন সমস্যা তৈরি করে, যার ফলে যারা এই মানুষের তৈরি বিধানকে মানবে তাদের এই কাল এবং পরকাল কেমন হবে সেটি আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 85 আয়াত থেকে দেখে নিতে পারি। সেখানে আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, তার থেকে সে কাজ কবুল হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। তো আমরা 900 কোটি মানুষ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। এই মানুষ হলো সৃষ্টি আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা বা স্রষ্টা। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টিকে কিভাবে পরিচালিত করতে হবে। এই জন্য তিনি সর্বযুগের জন্য 24 জন নবী রাসূল পাঠিয়েছেন। 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল।
19 জন নবী হলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। আর 5 জন স্পেশাল রসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহ, আহমদ রসুল, শোয়েব রসুল, সালেহ রসুল, হুদ রসুল। এদের চরিত্রগুলি আপনাকে এবং আমাকে অভিনয় করে এই 900 কোটি মানুষের আমরা যারা সদস্য রয়েছি, আমাদের এক একজন এই 24 জন নবী রাসূলদের চরিত্রের অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হতে হবে। তাহলে আমরা স্বর্গ পাবো এই কালে এবং পরকালে। আর এইগুলি আমরা পাবো কোথায়? 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আল কিতাব যেটি পাঠানো হয়েছে, যার ভিতরে কোনো সন্দেহ নেই, যেটি মানুষকে মুত্তাকিন বানায়, সৎ বানায়। তো লিখিত আল কিতাব হলো সর্বযুগের জন্য রব্বানি কনস্টিটিউশন, আর আজকের 900 কোটি মানুষের জন্য সংবিধান। আল্লাহ তাআলার এই সংবিধান প্রতিষ্ঠা হয়ে আসছে শুরু দিন থেকে ইচ্ছা এবং অনিচ্ছায়। আল্লাহ তাআলার বিধান 900 কোটি মানুষ যেন নিজ নিজ জীবনে প্রতিষ্ঠা করতে পারে। আর কোরআনের যে 5 দফা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি দিয়েই প্রতিষ্ঠা করতে হবে। এদেশের 18 কোটি মানুষকে যারা আল কোরআনের এই 5টি দফা বা 5টি দাবি শিখতে বলবে না এবং নিজেরাও শিখবে না, তারাই রব্বানি প্ল্যানের কট্টর দুশ্মন। তাদের 118 জনের নাম আমি আপনাদের সামনে গণনা করব এই ভিডিওতে। প্রথমে আমাদের জানতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবিধানের 5 দফা কর্মসূচি কি। 1 নম্বর হচ্ছে আল কিতাবের উপরে বা আল কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে আল কোরআনের যে নিজস্ব ভাষা, সেই ভাষাতে পড়া শিখতে হবে। 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় আল কোরআন জানতে হবে। 4 নম্বর হচ্ছে আল কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে। আর 5 নম্বর হচ্ছে কোরআনের দাওয়াতে তাবলীগ করতে হবে প্রচারের মাধ্যমে। তো বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ তাআলার দেওয়া সিস্টেম দিয়ে, কারণ মানুষের তৈরি সিস্টেম দিয়ে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এতদিন যারা ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলেছেন আমাদের এই ছোট্ট ভূখণ্ডে, তারা সবাই মানুষের তৈরি সিস্টেম দিয়ে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যার ফলে তারা আল্লাহ তাআলার সাহায্য পাননি। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কখনো আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এখন আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার সিস্টেম মতে যদি আপনি আমি প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা সাহায্য পাব। আল্লাহ তাআলা সাহায্য করবেন তাদের যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, যারা 24 জন নবী রাসূলদের অনুগত করবে, আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠায় জানমাল উৎসর্গ যারা করবে। তাই বাংলাদেশি সেবা পার্টি এদেশে রাজনীতি করে চলেছে। এখন আপনি আমি যে উলামায়ে কুফফার আমাদের দেশে রয়েছে, পলিটিশিয়ানদের ব্যাপারে আপনাদের সকলেরই জানা আছে, যার জন্য আমার ব্যক্ত করার দরকার নেই। এক কথায় মনে রাখবেন, বিএনপির এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা সবাই লুটে পুটে খাওয়ার জন্য সোচ্চার, কখনো এই দল কখনো ওই দল। কিন্তু গোপনে মুখোশের আড়ালে আমাদের দেশে 118 জন প্লাস উলামায়ে কুফফার যারা রয়েছে, কুফফার মানে যারা আল্লাহ তাআলার আয়াতকে গোপন করে, এরাই হচ্ছে আমাদের দেশের জন্য উলামায়ে ভাইরাস। এদেশের 18 কোটি মানুষকে আল কোরআনের এই 5টি দাবি থেকে দূরে রেখে তাদের কোরআন বিরোধী যে গার্বেজ কনসেপ্ট, সেই কনসেপ্টের জালে ফাঁসিয়ে রেখেছে, আর সবাই তাদের জালে ফেঁসে গেছে। এদেশের বাঙালি উলামায়ে কুফফারদের বিশেষ 10টি ডিগ্রি এবং উপাধি বা পদবি এবং তাদের যে
নাম সেগুলি আমি তুলে ধরছি। উলামায়ে কুফফার 1 নম্বর হচ্ছে তাদের এই পদবি, 2 নম্বর হচ্ছে উলামায়ে শায়াতিন হচ্ছে এরা, 3 নম্বর উলামায়ে ইবলিস এরা, 4 নম্বর উলামায়ে সু, 5 নম্বর উলামায়ে আজাজিল, 6 নম্বর উলামায়ে তাগুত, 7 নম্বর উলামায়ে মুনাফিকিন, 8 নম্বর উলামায়ে ফাসিকিন, 9 নম্বর উলামায়ে জালিমিন, 10 নম্বর উলামায়ে সামেরি। এর ভিতরে দুটি জিনিস আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। উলামায়ে সামেরি তাদেরকে বলা হয় যারা আবল তাবল কিস্সা কাহিনী সুর দিয়ে বলে। এটি আমাদের দেশে দৃশ্যমান এখন। আর উলামায়ে মুনাফিকিন যারা দুমুখ, কখনো এরা উলামা লীগের সাথে থাকে, কখনো উলামায়ে দল এদের সাথে থাকে। এরা সময় আসলে সেই সময়ের সাথে নিজেদেরকে পাল্টিয়ে নেয়। আবার এরা কখনো খুনি খালেদাকে, খুনি হাসিনাকে সুযোগে তারা কি করে, মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, কওমি জননী এসব বানায়। এদের সকলের উদ্দেশ্য কিন্তু একটি, এরা লুটে পুটে খাবে জনগণের অর্থ, দেশের অর্থ। ঠিক যেভাবে এই উলামায়ে পলিটিশিয়ান যারা, বিএনপি মার্কা হোক কিংবা বিএল বাল মার্কা হোক, বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা, এরা সুযোগ পেলে এই দেশ লুটেছে, লুটপাট করতে করতে এমন জায়গায় এসে দেশকে ঠেকিয়েছে যেগুলি নিয়ে আমি সামনে বলবো। এই 118 জন কাফের উলামারা 10টি উপাধি ধারণ করে দেশের মানুষদেরকে আল কোরআনের 5টি দাবি থেকে দূরে রেখে তাদের কোরআন বিরোধী এই যে গার্বেজ মতবাদ, যে কনসেপ্ট, সেই জালে ফাঁসিয়ে দিয়েছে। আবার এই উলামায়ে কুফফারদের বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবও রয়েছে। যেমন ধরুন একটি গ্রুপ এদের রয়েছে, দেওবন্দি গ্রুপ। এদের ভিতরে তাবলিগি জামাত, ইসলামী আন্দোলন, জমিয়াতে ইসলাম, খিলাফত আন্দোলন, খিলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, নিজামে ইসলাম, হিফাজতে ইসলাম, এগুলি এদেরই শাখা উপশাখা। আবার আহলে হাদিস সালাফি যারা রয়েছে, এদের আমরা যখন দেখি তখন এদের মধ্যে জমিয়াতে আহলে হাদিস, গুরাবায়ে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস তাবলিগে ইসলাম, জমিয়াতে সুব্বানে আহলে হাদিস যুব সংঘ, মাদখালে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়াতে আহলে হাদিস, সালাফি আহলে হাদিস, কুতুবি সালাফি আহলে হাদিস, সুরুলি সালাফি আহলে হাদিস, জামিয়া আহলে হাদিস, এগুলি এদের ভিতরে রয়েছে। এগুলি সব এদের এক একজনের এক একটি জাল, এক একটি গ্রুপ যা বিছিয়ে রেখেছে। আর এই জালের ভিতরে 18 কোটি বাংলাদেশির কেউ না কেউ ফেঁসে যাচ্ছে। আবার আছে আর একটি বেরেলবি, এদের রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার ফুলতলি নামে, দেওয়ানবাগি নামে, রাজারবাগি নামে, ফুলেশ্বরী নামে, সুরেশ্বরী নামে, চন্দ্রপুরী নামে, ইনায়েতপুরী নামে, আটরশির নামে, মাইজ ভান্ডারের নামে, ইসলামিক ফ্রন্ট মতিনের নামে, জুবাইরের নামে, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি, এগুলি রয়েছে আমাদের দেশে। এগুলি সব জাল, এক একটি জাল কোরআন বিরোধী। জঙ্গিদের যদি আমরা দেখি, এদের রয়েছে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হিজবুত তাওহিদ, হরকতুল জিহাদ, হরকতুল মুজাহিদিন, আইএস, এগুলি রয়েছে। আবার ইসলামের নামে রয়েছে জামাতে ইসলাম, আবার সেখান থেকে আবার আরেকটি রয়েছে এবি পার্টি। তো আপনি যদি ইসলামের ভিত্তিতে একটি সুন্দর জীবন গড়তে চান, তাহলে এদের কোন দলে আপনি যাবেন? যদি যান তাহলে আপনি ইসলাম থেকে চলে যাবেন, কারণ ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের ভিতরে। এই কোরআনের 114টি সূরা, 6348টি আয়াতের ভিতরে কমপ্লিট ইসলাম রয়েছে, এর বাহিরে ইসলাম নেই। আর এটি আজকের 900 কোটি মানুষের জন্য, প্লাস আমাদের দেশের 18 কোটি মানুষের জন্য। এখন এই যাদের গ্রুপের নাম নিলাম, এই গ্রুপবন্দির সাথে যারা কোরআন বিরোধী উলামায়ে কুফফার রয়েছে,
যারা দিন ইসলামকে বিভক্ত করে মানুষকে নিজেদের জালে ফাঁসিয়েছে, তাদের নামগুলি আমি আপনাদের সামনে 118 জন প্লাস শোনাবো। এরা সবাই নামের সাথে মাওলানা লেখে, মুফতি লেখে, আল্লামা লেখে, অনেক কিছু লেখে। তার ভিতরে নুরুল ইসলাম অলিপুরি, সাজিদুর রহমান, রিজাউল করিম, সৈয়দ ফজলুল করিম, খোরশেদ আলম কাসমি, আবুল কালাম আজাদ বাশার, জুনায়েদ আল হাবিব, দিলওয়ার হোসেন সাইফি, সৈয়দ কামাল উদ্দিন জাফরি, মাহমুদুল হাসান ভোজপুরি, মাহমুদুল হাসান ফতেপুরি, মুহিব খান, সাইদ আহমদ কলরব, দিলওয়ার হোসেন, গিয়াসুদ্দিন তাহিরি, আব্দুর রহিম বিপ্লবী, আরিফ বিল্লাহ, বজলুর রশিদ, নাজিবুল্লাহ আফসারি। এদের সকলের নামের সাথে কিন্তু মাওলানা রয়েছে, মুফতি রয়েছে, বিভিন্ন আরও উপাধি রয়েছে। ওয়াসেক বিল্লাহ নোমানি, নূর হোসেন নুরানি, কাজী ইব্রাহিম, গোলাম রব্বানি, মুজাফর বিন মোহসেন, আব্দুর রাজাক বিন ইউসুফ, মাহমুদুল হাসান গুনবি, শায়েক সিফাত হাসান, মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ, ফয়সাল আহমদ হিলাল। একজন আছেন মতিউর রহমান মালদাহি, মাদানী নাম রাখেন। উনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা বাসিন্দা। ভারতের রয়ের হয়ে সৌদিতে বসে প্রোপাগান্ডা করেন। মুজিবুর রহমান, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাফিজুর রহমান সিদ্দিকী, আজিজুল ইসলাম জালালি, মেরাজুল হক কাসমি, মোহসিনুল করিম, আব্দুল বাসেদ খান, আব্দুল খালেক শরিয়াতপুরি, মাহমুদুল্লাহ আতিকি, ওসমান গনি মুসাপুরি, আবু নাইম মোহাম্মদ তানভীর, শিহাবুদ্দিন, মুস্তাইন বিল্লাহ আল উসওয়াই, আশরাফ আলী হরসপুরি, জাকারিয়া, আমজাদ হোসেন আশরাফি, আনোয়ার হোসেন চিশতি, আতিকুল্লাহ, বশির আহমদ, সিরাজুল ইসলাম, রিজওয়ান রফিকি, আবরারুল হক হাতিমি, রাফি বিন মুনির, আনোয়ারুল ইসলাম জাবেরি, মোতাসিম বিল্লাহ আতিকি, শেখ হামিদুর রহমান সাইফি, আজহারুল ইসলাম আজমি, কামালউদ্দিন দাইমি, কামালউদ্দিন কাশিমি, মুফতি রুহুল আমিন নুরি, মাজহারুল ইসলাম মাজহারি, মাহমুদুল হাসান ফেরদাউস, এহসানুল হক জিলানি, মাহবুবুর রহমান জিহাদি, আব্দুল হক, শহীদুল ইসলাম মাহমুদাবাদী, ইসমাইল বুখারি, জয়নুল আবেদিন হাবিবি, ইউসুফ বিন ইনাম, শাব্বির আহমদ ওসমানী, জাহিদুল ইসলাম জায়েদ, আব্দুল কাইয়ুম জামি, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, আব্দুর রহিম হিলালি, ওমর ফারুক যুক্তিবাদী, মুশাহিদ আহমদ উজিরপুরি, মাহবুবুর রহমান জৈনপুরি, ফেরদাউসুর রহমান, হারুনুর রশিদ, আবুল কাশেম অলিউল্লাহ, আবু নাইম মোহাম্মদ তানভীর, জাকারিয়া নাটোর, আবুল হাসান সাদি, রুহুল আমিন নুরি, মামুনুর রশিদ কামালি, আব্দুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম সিরাজি নও মুসলিম, শামসুল হক যশোরী নও মুসলিম, হাবিবুর রহমান মিসবাহ, মুফতি অলিউল্লাহ, বিলাল হোসেন ফারুকি, ওমর ফারুক যুক্তিবাদী, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, তারেক মোনাওয়ার, আব্দুল হালিম বুখারি, আতাউল্লাহ হাদেমি, আফম ও খালেদ হোসেন, মামুনুল হক, মুজিবুর রহমান হামিদি, মুশতাকুন নবী, সালাউদ্দিন নানপুরি, কুতুবুদ্দিন নানপুরি, বিলাল উদ্দিন, রফিকুল ইসলাম মাদানী, রুহুল আমিন যুক্তিবাদী, আবুল কালাম বয়ানি, রফিকুল্লাহ আফসারি, আবদুল্লাহ আল আমিন, মুয়াজ্জিম হোসেন সাইফি, আলাউদ্দিন জিহাদি, বকার মোহাম্মদ জাকারি, আবু বকার মোহাম্মদ জাকারিয়া, ইনায়েতুল্লাহ আব্বাসী, শায়েক আহমদুল্লাহ, মোস্তফা মাহবুবুল আলম, হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম। বাংলাদেশের এই 118 জন উলামায়ে কুফার, এছাড়া আরও রয়েছে। এরা মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে কোনো মাথা ব্যথা রাখে না, তবে আরব ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করে। আপনিও কি তাগুতের ষড়যন্ত্রের জালে ইবলিস এবং শয়তান মানুষ হয়ে ধরা খেয়েছেন? এদের যেসব বিছানো জাল রয়েছে, পৃথিবীতে এমন কোনো বই আছে যার ভাষা আপনি বোঝেন না, আর সেই বই আপনি পড়তে থাকেন? সেই বইয়ের ভাষা যদি একটু কঠিন হয়, তখন আপনি অর্ধেক পৃষ্ঠা পড়ে কি বলবেন? না স্যার, আমি বুঝতে পারছি না। অথচ আল্লাহ তাআলার কোরআনে বারবার বলেছেন যে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে নাজিল করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যাতে বুদ্ধিমানেরা জ্ঞান খাটায় এবং উপদেশ গ্রহণ করে। যদি আল্লাহ তাআলার কিতাব মানুষ বুঝে পড়তে পারত, তাহলে
রবের শান্তির রাজ্যে কোথাও কোনো রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মোল্লাদের বানানো হরেক রকমের তন্ত্র অবশিষ্ট থাকতো না। এমনকি এই পুঁজিবাদও টিকে থাকতো না, আর ধর্মীয় মোল্লাদের ধর্মীয় তন্ত্রও টিকে থাকতো না। তো ষড়যন্ত্রকারী যারা গভীর ষড়যন্ত্র করেছে, তাই তারা কোরআনের যে সংবিধান, সেই সংবিধান বুঝে পড়তেও দেয় না। এর জন্য আবার উলামায়ে কুফফারদের কাছে রয়েছে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা, যেখানে হাদিস পড়ানো হয়, যেখানে ফিকা পড়ানো হয়, যেখানে নাহু, সরফ, বালাগাত, ইলমে উসুল, ইলমে কালাম, তাফসির, শানে নুজুল, নাহু, আবার মান্তেক, এইগুলি পড়ানো হয়। কোরআনের বাংলা অনুবাদ এদেরকে শেখানো হয় না। তো এইভাবে পুরা আল্লাহ তাআলার ইসলামী কিংডম, যার জন্য 900 কোটি মানুষেরা কোরআনের 5টি দাবিও জানে না। আপনি আমি যখন আমাদের এই ছোট্ট ভূখণ্ড যদি শুধু এই বিএল বাল বা বাংলাদেশ আওয়ামী লীগের একটু ইতিহাস দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? তার পূর্বে বিএনপির ইতিহাসও যে খুব ভালো তাও না, লাঙ্গলের ইতিহাস বা এরশাদের ইতিহাস ভালো তাও না। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমাদের প্রথম শ্রেণীর শত্রু কারা? বিদ্যানন্দ বলেন, ইসকন বলেন, উদিসি বলেন, ছায়ানট বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এদের যারা ধারক এবং বাহক। আবার এদের সাথে যদি আমরা দেখি, কিছু কিছু লোক আমাদের দেশে, যেমন তাদেরকে খুব ভালো কিছু মনে করা হয়। যেমন ধরুন চোরপুত্র আন্দালিব রহমান পার্থ, আপনারা কি কেউ জিজ্ঞেস করেছেন যে সে কত বড় চোরের সন্তান? দেশের সম্পদ লুট করেছে তার বাবা। বিকাশ নূর, রাশেদ খান, রুমিন ফারহানা, মুইন খান, এগুলি এই দেশের জন্য শত্রু। এই দেশে এরা বসে আছে। আপনি এদের সাথে মোকাবেলা করেন, এদের কাছ থেকে কখনো জাতিকে জানিয়ে দিতে পারবেন কার কাছে কত টাকা আছে এবং টাকাগুলো কোত্থেকে এসেছে? বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের চারিদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই। আমাদের দেশে যে ঘটনাগুলি বিগত 15-16 বছর ধরে ঘটানো হয়েছে, পিলখানা বলেন, গুম বলেন, খুন বলেন, টাকা পাচার বলেন, আয়না ঘর বলেন, 7 খুন বলেন, দুর্নীতি বলেন, ব্যাংক হ্যাক বলেন, শাপলা চত্বরের মুসলমানদের উপর গুলি বলেন, মসজিদে ঢুকে মানুষ হত্যা বলেন, বাসার ভিতর সাংবাদিক হত্যা বলেন, বিভৎস বিচ্ছেদিত হত্যা বলেন, সকল মন্ত্রণালয়ের দলীয়করণ বলেন, বর্ডার হত্যার বিচার না করা বলেন, ভারতের কাছে দাসত্ব গ্রহণ করা বলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা বলেন, চিকিৎসা ব্যবস্থা ভারতের কাছে তুলে দেওয়া বলেন, মানুষের সাধারণ 5টি মৌলিক অধিকার কেড়ে নেওয়া বলেন, দেশের জনগণকে অবমূল্যায়ন করে কথা বলা বলেন, নিরহ ছাত্র ছাত্রীদের উপর গুলি করা বলেন, কোটা আন্দোলনের সময় গুলি এবং হত্যা করা বলেন, আবরার হত্যা বলেন, প্রশ্নপত্র ফাঁস বলেন, এগুলি কি শেখ হাসিনা সহ যত নেতা কর্মী এর পিছনে দায়ী নয়? তাদের কি আইনের আওতায় আনা হবে? এই নতুন বাংলাদেশে কখনো আনা হবে না, কারণ যে ব্যক্তিকে বসানো হয়েছে এই আইনের কাঠগড়ায়, সেই শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর আসিফ নজরুল, যার আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম। তো মোহাম্মদ এবং ইসলামের সাথে তো তার নিজের নামটা পর্যন্ত নেই, কেটেই দিয়েছে। তাহলে কি মনে করেন যে এরা আপনাকে আমাকে কখনো সুখ দিবে? আর এই যে ধর্মের নামে যারা আজ ধর্মজীবী করে খাচ্ছে, এই উলামায়ে কুফফার যারা আয়াত গোপন করে জাতিকে বিভিন্ন ধর্মের জালে আবদ্ধ করে নিয়েছে, অচিরেই এদেশের এই ধর্মের বক্তাদেরকে মানুষ জুতা পেটা করবে। যারা ওয়াজ করে টাকা নেয়, চেয়ে নিক অথবা না নিক, এদের এতটাই উদ্ধত্ত যে এরা
মাহফিলে বলছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না, কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা। শায়েখ আহমদুল্লাহ তারিক মনোয়ার কি বলছে? জামাতের সাথে বয়াত করা মানে কোরআনের সাথে বয়াত করা। আমির হামজা কি বলছে? ভারতের নায়িকার দিকে একটু তাকান। আবার টাটকা জিন্দাওয়ালি দেখতে চান? জামাতের এই মুনাফিক প্রধান শফিকুর রহমানকে দেখুন। মনে রাখবেন, ধর্মের নামে যারা ধর্মজীবী করে খাচ্ছে, 1 টাকা নিক অথবা 100 টাকা নিক, তাদের জন্য অবৈধ। 24 জন নবী রাসূলদের যখন আপনি আমি তাদের ক্যারেক্টারের উপরে আমলে আসব, অভিনয়ে চরিত্রে এসে অভিনেতা অভিনেত্রী হব, তখন নবী রাসূলরা কোরআনে দাওয়াত দিতে কোনো টাকা নেননি। অথচ এদেশের বক্তা নামক এই টাটকা শয়তানগুলি, ইবলিসগুলি, এই কাফেরগুলি, এই মুরতাদ এবং জিন্দিকগুলি টাকা নেয়। আর এই শয়তানগুলি সবই একতাবদ্ধ। এরা কি জানে না? 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কি বলছেন সেখানে আল্লাহ একটু শুনে দেখুন। সেখানে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, আর তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এরাই মূলত আপনার আমার জন্য শয়তান হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো প্রকাশ্য শত্রুরা কোরআনের 5টি দাবি আপনাকে জানতে দেবে না। আর এই পলিটিশিয়ানরা 53 বছর শুধু বালাবালা করেছে। এরা এখনো এই বুড়ো বুড়ো কিছু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো রয়েছে। এরা চাচ্ছে তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিয়ে দিক, আর এরা লুটে পুটে খাওয়া শুরু করুক, যদিও অলরেডি শুরু করেছে। তো বাংলাদেশি সেবা পার্টি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ থেকে সুযোগ পেলে 18 কোটি মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দিবে, এবং এই সম্পদ বন্টন করে দিলে ইকোনমিক্যালি ফ্রি হয়ে যাবে আমাদের দেশের 18 কোটি মানুষ। কিন্তু আমাদের জানতে হবে, কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল আল্লাহ বলছেন এর প্রথম আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম মানে কি? 900 কোটি মানুষ, একজনও গরিব থাকবে না। আর আমাদের দেশের 18 কোটি মানুষ, একজনও গরিব থাকবে না। তো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতির জন্য খনিজ সম্পদ, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। 16 নম্বর সূরা নাহলের 71 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন।
আর আল্লাহ তাআলা এতে তোমাদের মধ্যে একে অন্যকে রুজি রোজগারের বিষয়ে মর্যাদা দান করেছেন। সুতরাং যাদেরকে মর্যাদা দান করা হয়েছে তারা কেন তা থেকে ওই সকল মানুষদেরকে দেয় না যারা তাদের নিয়ন্ত্রণে থেকে কাজ করে? কারণ তারা তাদের সমান হবে বিধায়। তাহলে বোঝা গেল আল্লাহ সবাইকে সমান অধিকার দিতে বলেছেন। তাহলে এরা কি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে? তো আমাদের দেশে কারোর ঘর রয়েছে, কারোর ঘর নেই, কারোর খাবার রয়েছে, কারোর খাবার নেই, কারোর পোশাক রয়েছে, কারোর পোশাক নেই, আবার কারোর পানীয় জল রয়েছে, কারোর কাছে নেই। 20 নম্বর সূরা তহা এর 118 এবং 119 এই আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা, তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীন হবে না মোটেই। ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পড়বে না। এটাই তো ইসলাম। কিন্তু এটি আমাদেরকে কখনো কি করা হয় না, এটি আমাদেরকে দেওয়া হয় না। আমাদের অধিকার দেয়নি এই বিএনপি মার্কা যারা রয়েছে নেতা নেত্রী এবং কর্মী, যখন তাদের সুযোগ ছিল, আবার বিএল বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী যখন তাদের সুযোগ ছিল। কিন্তু দিয়েছে কাদেরকে? দিয়েছে তাদেরকে যারা তাদের অনুসারী হয়েছে, যারা তাদের দাস দাসীতে পরিণত হয়েছিল, তাদেরকে দিয়েছে। বাংলাদেশের যদি আমরা প্রধান খনিজ সম্পদগুলি দেখি, হীরক, গ্যাস, কয়লা, পেট্রোল, তিতাস গ্যাস, চুনাপাথর, চীনামাটি, জিরকন, ম্যাগনেটাইট, মোনাজাইট, এগুলি আমাদের দেশের খনিজ, আমাদের দেশের খনিজ সম্পদ। কিন্তু আমাদের দেশের মানুষেরা জানেও তো না। এখন যদি আমি মনে করি যে এইভাবে আমাদের দেশের টোটাল খনিজ সম্পদ রয়েছে 29টি খনিজ সম্পদ রয়েছে, কিন্তু আমরা কি কখনো এর অর্থ বন্টন করার একজন ব্যক্তিকে পেয়েছি যে মুখ খুলে বলেছে যে এই খনিজ সম্পদগুলি সবই হচ্ছে জনগণের, 18 কোটি মানুষের? একজন মানুষ পাইনি। তা আমি আমার অধিকারের জন্য বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হিসেবে কাজ করে চলেছি, পরিচালক হিসেবে কাজ করে চলেছি। আপনারা যদি সাথে দেন, মনে রাখবেন আমি আজ 55 বছরের যশোরী, দুর্নীতিমুক্ত। ইনশাআল্লাহ সুযোগ হলে আপনারা সবাই এই খনিজ সম্পদের অর্থ যা আপনার প্রাপ্য সেটি পেয়ে যাবেন, আমি আমার প্রাপ্য পেয়ে যাব। যার জন্য আমাদের এই যত প্র্যাকটিস, এখন যদি আমি মনে করি যে না, দেশ তো লুটেপুটে খেয়েছে আর এগুলি কখনো সম্ভব না, তো আমরা যদি অতীতের এই খুনি হাসিনার ইতিহাস দেখি, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে এত বেশি এই দেশকে ধ্বংস করার জন্য 17 কোটি মানুষের কাঁধে কিন্তু 18 লাখ কোটি টাকা ঋণ করে ছেড়ে দিয়েছে বিগত সরকারগুলি। শুধু আওয়ামী সরকারের 15 বছরের ঋণ 15.5 লাখ কোটি টাকা, আর বিদেশে পাচার হয়েছে 18 লাখ কোটি টাকা। তো আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের কাউকে ফকির হিসেবে পৃথিবীতে পাঠাননি, যদিও আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু তিনি তো সবকিছু আমাদেরকে দিয়েছেন। এখন চিন্তা করে দেখুন, যারা উলামায়ে কুফফার রয়েছে, এদের পিছনে যে আপনারা চান যে আপনাদের টাকায় তারা ফুর্তি করুক, এরা সবাই ভিক্ষুক, এরা সবাই উলামায়ে ভিক্ষুক, এরা সবাই উলামায়ে কুফফার। আবার যে সমস্ত নেতাদের আমরা দেখছি, এরা সবাই লুটপাটকারী। তো মনে রাখবেন, যে নেতা এবং বক্তারা জনগণের লুট করা টাকায় ফুর্তিতে দিন কাটায়, তারা কখনো ভালো নেতা কিংবা ভালো বক্তা, ভালো হুজুর, ভালো পীর, ভালো
আলেম হতেই পারে না। আসুন আমরা সবাই কোরআনের 5টি দাবি সরাসরি কোরআন পড়ে শিখি, সরাসরি আমরা আয়ত্ত করে নিই, সেই মতে আমরা আমাদের জীবন যদি কাটাই, ইনশাল্লাহ আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর বাংলাদেশি সেবা পার্টির আপনারা জানলেন তাদের উদ্দেশ্য কি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।